আজও মেগা সিরিয়াল, আজও এক নতুন পর্ব। দেখুন, এই পর্বের কোনো শেষই হচ্ছে না, কারণ দুর্নীতি আরে বহরে তো এতটাই। আর সবকিছুই ওই জমানায়, মানে তৃণমূল জামানায় আমফানের তাণ্ডব। রোজই আমরা এই আমফানের তাণ্ডব, তারপর বিভিন্ন দপ্তরের দুর্নীতি, তার ক্ষতিপূরণ, পাহাড় প্রমাণ দুর্নীতি নিয়ে একের পর এক আপডেট আপনাদেরকে দিচ্ছি। একের পর এক দপ্তর তুলে ধরে ধরে কথা বলছি। আজ আপনাদেরকে বলবো কিভাবে জলে গেল জলের টাকা। তৃণমূল ক্ষমতা থেকে যাওয়ার পর সেই আমফানের যে টাকা, যে আমফানের ক্ষয়ক্ষতির মূল্যায়নে বিস্তর গরমিল, আর সেই গরমিলের অভিযোগ ক্যাগ রিপোর্টে রোজ রোজ সেই খবর আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দুর্নীতির মেগা সিরিয়ালে আজকের পর্ব ক্ষতিপূরণের হিসেবে জল। ঝড় মানুষের জীবনকে তছনছ করে দিয়েছিল 2020 সালে, কিন্তু সেই ঝড় পরবর্তী সময়েও এতটুকু খড়কুটো পেল না ওই আর্তপীড়িত মানুষগুলো। কোথাও চাল তাদের ভাগের চুরি হয়েছে, কোথাও ত্রিপল তাদের ভাগের চুরি হয়েছে। প্রাণী সম্পদ দপ্তর, মৎস্য দপ্তর, সেচ দপ্তর, বিদ্যুৎ দপ্তর, প্রতিটা জায়গায় শুধু দুর্নীতি। পাহাড় প্রমাণ হিসেব কেন্দ্রকে পাঠিয়েছিল রাজ্য। মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময় বারবার দাবি করে এসেছেন কেন্দ্রের কাছে টাকা চাওয়া হলেও তা মেটানো হয়নি। আমরা সুপার সাইক্লোন আমফান ফেস করেছি, ড্যামেজ হয়েছে প্রায় 1,02,442 কোটি টাকা ড্যামেজ রিপোর্টেড হয়েছে। আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে ক্লেম করেছিলাম 35,018 কোটি টাকা, পেয়েছি ডিজাস্টার ফান্ড থেকে শুধু 2,250 কোটি টাকা। এটাও আমাদের শুনলেন তো, সুপার সাইক্লোন কতটা ক্ষয়ক্ষতি করেছে, তার ক্ষতিপূরণ এ নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রেখেছেন বারবার। ক্যাগ রিপোর্টের দাবি কি? রাজ্যের পাঠানো ক্ষয়ক্ষতির হিসেব একদম অবাস্তব এবং অতিরঞ্জিত, মানে বাড়িয়ে চাড়িয়ে বলা হয়েছে। রাজ্যের দাবি করা 35,000 কোটি টাকার ক্ষয়ক্ষতির শুনলে অবাক হবেন, 92% খারিজ করে দেয় কেন্দ্র। করা যাচাইয়ের পর রাজ্যকে দেওয়া হয় 2,708 কোটি টাকা। আর ক্যাগের স্পষ্ট পর্যবেক্ষণ, আমফানের ত্রাণের নামে রাজ্যের দেওয়া হিসেব ছিল বহু ক্ষেত্রেই প্রমাণহীন এবং অতিরঞ্জিত। এখানেই শেষ নয়, ভুয়ো ত্রাণ প্রাপক, সেই ত্রাণ প্রাপকদের পকেটে ঢোকা টাকা দ্রুত ফেরত নেওয়ার পাশাপাশি এর পেছনে থাকা দোষীদের বিরুদ্ধে কড়া তদন্তের সুপারিশও করেছে ক্যাগ। দু 2021 সালে রাজ্যে আমফান হওয়ার পর বারবারই তৎকালীন সরকারের তরফে 1,02,000 কোটি টাকা ক্ষতিপূরণ হিসাবে দাবি করার কথা উঠেছিল। শুধু তাই নয়, কেন্দ্র সেই টাকা দিচ্ছে না বলে বারবারই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে আক্রমণ করেছিলেন। ক্যাগের রিপোর্টে বলা হলো, এই 1,02,000 কোটি টাকার কথা যে বলা হয়েছে তা বাস্তবে অতিরঞ্জিত এবং তৎকালীন সময় 35,000 কোটি টাকার লিখিতভাবে ক্ষতিপূরণের স্মারকলিপি দেওয়া হলেও বাস্তবে দেখা গেছে একাধিক দপ্তরে যার কোনো প্রভাব পড়েনি আমফানে, সেই সব দপ্তরগুলির জন্য ক্ষতিপূরণের টাকা চাওয়া হয়েছিল। বহু ক্ষেত্রে রাজ্যের দাবি যুক্তিযুক্ত মনে করেনি কেন্দ্র। মূলত আমফানের প্রভাব সরাসরি এইসব ক্ষেত্রে ছিল না বলেই দাবি করা হয়েছে ক্যাগ রিপোর্টে। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, আমফানের যে তীব্রতা সেটা কাটিয়ে উঠতেও এখনো হয়তো সত্যি আমফান দুর্গত যারা তারা পারেননি, তার উপর তাদের উপর বঞ্চনা, দুর্নীতির পাহাড় প্রমাণ অভিযোগে ওই সরকারের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে ক্যাগ রিপোর্টে কি উল্লেখ রয়েছে? দেখো, ক্যাগ রিপোর্টের বিভিন্ন তথ্য আমরা একের পর এক তুলে ধরছি। আমফান নিয়ে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারকে রাজ্য সরকারের তরফে তৎকালীন সময় যা তথ্য দেওয়া হয়েছিল এবং বাস্তবে ক্যাগ রিপোর্টে যা উল্লেখ করা হচ্ছে
তার মধ্যে বিস্তর ফারাক ছিল। কথায় কথায় সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলতেন যে আমফানের জন্য 1 লক্ষ কোটি টাকা তিনি কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন দেওয়ার জন্য, কিন্তু কেন্দ্র টাকা দেয়নি। রাজ্যের তরফে তারপর 35,000 কোটি টাকারও বেশি চেয়ে স্মারকলিপি দেওয়া হয়েছিল। সেই টাকার দাবি কী ছিল এবং কোন কোন খাতে কত টাকা চেয়েছিল সিএজি অডিট রিপোর্টে তা স্পষ্ট উল্লেখ করা হয়েছে। এবং সেখানে উল্লেখ করা হয়েছে এমন কিছু দপ্তরের জন্যও টাকা চাওয়া হয়েছিল যার সরাসরি প্রভাব আমফানে ছিল না। আমফানের প্রভাব শিল্প দপ্তরের ক্ষেত্রে ছিল না, আমফানের প্রভাব বনাঞ্চলের রাস্তার উপরে ছিল না, আমফানের প্রভাব অগ্নি পরিষেবার ওপর ছিল না, আমফানের প্রভাব জরুরি দপ্তরের ক্ষেত্রেও ছিল না। ক্যাগ রিপোর্টে তার বিস্তারিত উল্লেখ করে দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, এই যে 35,000 কোটি টাকারও বেশি টাকা রাজ্যের তরফে তৎকালীন সময় চাওয়া হয়েছিল, সেক্ষেত্রে এমন কিছু খাতে চাওয়া হয়েছিল যেখানে অতিরিক্ত টাকা চাওয়া হয়েছিল যার সঙ্গে বাস্তবের মিল ছিল না, ক্যাগ রিপোর্টে এটাও বলা হয়েছে। আবার ক্যাগ রিপোর্ট যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তদন্তের সুপারিশ করেছে। তুমি জানো ইতিমধ্যেই বিধানসভায় এই আমফানের রিপোর্ট প্লেস করা হয়েছে সিএজি অডিট রিপোর্টের নিরিখে, এবং সেখানে সিএজি অডিট রিপোর্টে আমফান নিয়ে যে কথা বলা হচ্ছে সেখানে স্পষ্ট উল্লেখ করা হচ্ছে, প্রথমত তদন্ত করতে হবে সেই সমস্ত সন্দেহজনক বা যেগুলো দুর্নীতি হয়েছে টাকা দেওয়ার ক্ষেত্রে। এবং সেখানে ক্যাগ বলছে যে একাধিক অ্যাকাউন্টে টাকা, একাধিক উপভোক্তাকে টাকা যাদের টাকা পাওয়ার যোগ্য নয়, এই যে টাকাগুলি দেওয়া হলো তার তদন্ত করতে হবে রাজ্য সরকারকে, সেই সুপারিশ ক্যাগ রিপোর্টে বলা হচ্ছে। ক্যাগ রিপোর্টে আরও বলা হচ্ছে যে এই যে অযোগ্য উপভোক্তাদের কাছ থেকে টাকা দেওয়া হলো সেই টাকা ফেরত নিতে হবে এবং তার জন্য প্রক্রিয়া শুরু করতে হবে। কারণ ক্যাগ রিপোর্ট মনে করছে বা বলছে এই টাকা তো কেন্দ্রীয় সরকারের টাকা ছিল, তোমার আমার টাকা, করের টাকা, সেই টাকা কেন অযোগ্য উপভোক্তারা নেবেন এবং সেই টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করতে হবে। ক্যাগের এটা সুপারিশ রয়েছে আমফান দুর্নীতি নিয়ে। ক্যাগ এটাও সুপারিশ করছে যে যারা এই যে অনৈতিকভাবে অনিয়ম করেছে, দুর্নীতি করেছে এবং এক্ষেত্রে যেই সমস্ত সরকারি আধিকারিক চিহ্নিত হয়েছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। ক্যাগ রিপোর্টে এটাও বলা হচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে আধার বা ইউনিক আইডি ব্যবহার করা হয়নি। এটা কেন ব্যবহার করা হয়নি এর গভীরতা আমি ফিরছি তোমার কাছে, তার আগে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষের বক্তব্য শুনুন। আমফান হয়েছে সুন্দরবনে, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনাতে, আর ক্ষতিপূরণ পাচ্ছে পুরুলিয়া বাঁকুড়ার লোক। সরকারি পয়সা অপচয়, নিজের লোকেদের পাইয়ে দেওয়া। বন্যায় ধান পচে গেল, মালদা দিনাজপুর লোকেদের ক্ষতিপূরণ পেল মুর্শিদাবাদ নদিয়ার লোকেরা। এ বারবার হয়েছে। চাষ করে চাষি ধান বিক্রি করতে যাচ্ছে আর সে বিক্রি করার সুযোগ পাচ্ছে না, ফোড়ালে ঢুকে যাচ্ছে। ক্ষতিপূরণের টাকা বন্যার বিডিও অফিসের লোকেদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে। আবাস যোজনার টাকা, শৌচালয়ের টাকা প্রধান, তার ভাই, ভাইপো, ভাগ্নে এদের নামে চলে গেছে। এখন আমরা আবাস যোজনার যারা পাওয়ার কথা নয় পেয়েছে টাকা, তাদের রিকভারি করছি। দরকার হলে এফআইআরও হবে, কাউকে ছাড়া হবে না। যা দুর্নীতি হয়েছে সবাইকে ফেরত দিতে হবে।